সভাপতি বা প্রধান অতিথি পরিচয় রয়েছে আরো অনেক প্রতিষ্ঠিত সাউথ এশিয়ার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রাষ্ট্রীয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এছাড়া আমাদের বহু বছর আগে হয়েছে প্রতিটি শিশু পূর্ণবয়স্ক এবং আমাদের মতো বয়সে অনুশীলন করা প্রয়োজন। কারণ যোগ হচ্ছে মিলন, যোগ শরীরের সাথে মনের মিলন। শরীর সুস্থ হলে তবেই মন ভালো থাকে। কথায় বলে যে শরীর আর মন এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত। শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, আর মন ভালো হলেই শরীর ভালো হবে। তো আমাদের স্বাস্থ্যই সম্পদ। যারা সুস্বাস্থ্যের অধিকারী তারাই আমাদের সমাজকে সৃজনশীল করে তুলতে পারে, সমাজে মঙ্গল কাজের সাথে যুক্ত হতে পারে। রুগ্ন ব্যক্তিরা, যারা অসুস্থ ব্যক্তি, তারা সঠিকভাবে তাদের অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের সমাজে দিতে পারে না। যোগ অনুশীলন করে ভবিষ্যৎকে সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য বয়স্করা যোগ অনুশীলন করে জীবনের বাকি দিনগুলো ভালো করে কাটাবার জন্য। আমরা যেমন ছোটবেলায় বাবা মার হাত ধরে হাঁটতে চলতে দৌড়তে শিখি, তেমনি আমরা যখন প্রাপ্তবয়স্ক যৌবন, তখন আমরা আমাদের শরীরের কথা ভুলে যাই। আমরা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হয়ে শরীরকে অবজ্ঞা করি, ফলে আমাদের বার্ধক্য অবস্থায় আমাদের হাঁটতে চলতে শুতে কাজ করতে অসুবিধা। আমরা বয়স্করা যারা যোগ অভ্যাস করি বা বয়স্করা যারা শরীর চর্চা করি বা ব্যায়াম করি, তারা দেখব যে আমাদের হারানো জীবনকে ফিরে পাওয়ার জন্য, ছোটবেলায় যে জীবনটাকে আমরা হারিয়েছি, বাবা মার হাত ধরে হাঁটতে কথা বলতে ছুটতে শিখেছি, সেই জীবনটা আমরা আবার বয়স হলে দ্রুত বয়সে আমরা সেই জীবনটাকে ফিরে পাই। আমরা হাঁটি ছুটি, কিন্তু যৌবনে আমরা সেটাকে অবজ্ঞা করি। আমাদের বেশিরভাগ যারা যোগ অভ্যাস করে না, তাদের শারীরিক স্থূলতা বৃদ্ধি হয়, চর্বি হয়ে যায়, হাঁটতে চলতে কষ্ট হয়। যোগব্যায়াম অনুশীলন করার দরকার
প্রতিটি শিশু, কারণ শিশুরা যদি যোগ অভ্যাস করে তাহলে ওদের পড়াশোনার প্রতি যে আগ্রহ, বেশি সময় ধরে পড়ার প্রতি যে কনসেন্ট্রেশন সেটা দিতে পারে। কিন্তু যারা যোগ অভ্যাস করে না সেই সব শিশুরা চঞ্চলমতি, তাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ, খেলাধুলার প্রতি যে নিষ্ঠা, শরীরের প্রতি যে একটা মানে ভালো যে মানসিকতা সেটা গড়ে ওঠে না। কেন? যারা যোগ অভ্যাস করে তারা শরীরকে একটা মন্দিরের মতো মনে করে। শরীর একটা মন্দির, এই মন্দিরকে পবিত্র রাখতে হবে। এই মন্দিরকে যে অখাদ্য কুখাদ্য আমরা আমাদের সমাজে দেখতে পাই, যে সেই সব খাবারের প্রতি আমাদের লোভ হয়, দেখলেই মনে হয় যে ওই খাবারগুলো আমরা খাই, কিন্তু ওগুলো যে শরীরের ক্ষতিকর এটা বুঝি না। কিন্তু যারা নিয়মিত ব্যায়াম যোগ অভ্যাস করবে, শরীরের কথা ভাববে, তারা ওই খাবারের প্রতি কোনো রকম দৃষ্টি দেবে না, কারণ তারা মনে ভাববে যে ওই খাবারগুলো তার শরীরের পক্ষে ক্ষতিকর। আমাদের শুধু ব্যায়াম করলেই হবে না, আসন করলেই হবে না, আমাদের যে খাবার, আমাদের যে মানে কাজের প্রতি যে একটা সুন্দর আগ্রহ এবং নিষ্ঠা, সেইটা ব্যায়াম করলে এবং যোগাসন করলেই আমাদের মধ্যে গড়ে ওঠে। ভবিষ্যৎ জীবনে আমরা সুনাগরিক হতে গেলে পারি, আমাদের এই দিকটার কথা মনে রাখতে হবে। বিশেষ করে শিশুরাই তো ভবিষ্যৎ। কারণ শিশুদেরকে যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, ওদের মনে যদি আমরা চেতনা জাগ্রত করতে পারি যে শরীরটা একটা মন্দির, আমাদের পড়াশোনা করে সুস্থ মানসিক মানুষ হয়ে তৈরি হতে হবে, বড় মানুষ হতে হবে এবং সমাজকে প্রচুর কিছু দিতে হবে, সমাজকে কিছু দিতে হবে, ভালো কিছু করতে হবে। এই মানসিকতা ওদের যোগ ব্যায়ামের মাধ্যমেই গড়ে উঠবে। যোগ হলো শরীর আর মনের চেতনার মিলন। আগেকার মুনি ঋষিরা তারা এত কাজ করত, এত কাজের প্রতি যে নিষ্ঠা, এত ভালোবাসা এবং শরীরের প্রতি একটা সংযম, এটা গড়ে উঠলো এই যোগাভ্যাসের মাধ্যমে। আমরা এই যোগ ব্যায়ামগুলো, যোগ অভ্যাস আমরা মুনি ঋষিদের কাছ থেকেই পাই। কারণ প্রাচীনকালে তো আমাদের এত ওষুধপত্র, ডাক্তার সব ছিল না, তখন মুনি ঋষিরা যোগ অভ্যাস করতেন এবং তাদের একাগ্রতা এবং সমাজের প্রতি, কারণ আগে মুনি ঋষিরাই সমাজকে কল্যাণমূলক কাজে অংশ নিতেন। সংস্কৃতে যুজ ধাতু থেকে আসে হচ্ছে যোগ, যার অর্থ হচ্ছে মিলন। আর আগেকার দিনে মুনি ঋষিরা যোগ অভ্যাস করতেন তাদের জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, তাদের আধ্যাত্মিক জীবনে প্রবেশের ক্ষেত্রে এই যোগাভ্যাস একটা খুব বড় অভ্যাস ছিল। প্রতিদিন তারা নিয়মিত যোগাভ্যাস করতেন। তারা মানতেন যে যোগই হচ্ছে জীবনের মূল কাজ। যারা যোগ করে, যারা যোগী, তারা বাস্তব মানুষের থেকেও অনেক বেশি পরিমাণ আগ্রহ, বেশি পরিমাণ নিষ্ঠা, কর্তব্য পালন করতে পারে সমাজের প্রতি। 2021 সালে এই আন্তর্জাতিক যোগ দিবস আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রস্তাব করেন এবং এতে 175টি দেশ সমর্থন করে। পরে আজকের দিন আমাদের একটা বিশেষ দিন, এই দিনটি বিশ্ব যোগ দিবস রূপে আমরা পালন করি। কারণ এই 21শে জুন এই দিনটিতে হচ্ছে সূর্য পৃথিবীর উপরে সবচেয়ে বেশি তার বেশিক্ষণ ধরে আলো দেয়। মানে এই দিন হচ্ছে 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন। সেই কারণে যে 21শে জুনটাকে আমরা ধরে নিই যে আমরা যারা যোগ অভ্যাস করি, যে মানুষগুলো যোগ অভ্যাসের সাথে যুক্ত, তাদের আয়ু বৃদ্ধি পায়, তাদের কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। তাই 21শে জুনকেই আমরা বেছে নিই বিশ্ব যোগ দিবস রূপে। আসনের মাধ্যমে আমরা যোগ করি
এই আসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বাস্থ্যাসন, একটা হচ্ছে ধ্যানাসন। স্বাস্থ্যাসন করি আমরা স্বাস্থ্যের উন্নতির জন্য, আবার ধ্যানাসন করি আমাদের মনের, মানসিক, শরীর আর মন এই দুটো নিয়েই আমাদের শরীর জীবন, যে মনকে উন্নত করার জন্য আমরা ধ্যানাসন করব। ধ্যানাসন যেমন পদ্মাসন, বজ্রাসন, এগুলো ধ্যানাসন। এইসব আসন করে মনীষীরা ধ্যান করতেন। আমাদেরও কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এই আসনগুলো করতে হবে। আর স্বাস্থ্যাসন যেমন ব্যাঘ্রাসন, ধনুরাসন, উষ্ট্রাসন, পবনমুক্তাসন, পশ্চিমোত্তাসন, অর্ধমৎস্যাসন, এইগুলো হচ্ছে স্বাস্থ্যাসন। এইগুলো নিয়মিত প্র্যাকটিস করতে পারে আমাদের শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, আমরা সমাজকে আরো বেশি দিতে পারবো। আমরা যারা বিভিন্ন এই বয়সেও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমাদেরও অন্তত 1 ঘন্টা দিনে আমাদের এই যোগাভ্যাস করতে হবে, তা আমাদের কনসেন্ট্রেশনকে ধরে রাখতে হবে। আমরা বিভিন্ন প্রতিযোগিতায় এক এক রকম দিন পাই। এবার যেমন গিয়েছিলাম লাস্ট পাঞ্জাব, চণ্ডীগড় ন্যাশনাল মিট, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি, 1 হাঁটু জল, তার মধ্যেই আমাদের কম্পিটিশন হয়ে যাচ্ছে, কারণ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসছে। মানে একটা দিন, একটা মুহূর্ত তাদের কাছে অনেক মূল্যবান। ওই জন্য ওই পরিস্থিতির মধ্যে আমাদের খেলতে হচ্ছে। যেমন গেছিলাম গুজরাটে, সুরাটে, ভীষণ গরম, ভীষণ রোদ। গুজরাটের ওয়েদার হচ্ছে দিনের বেলা ভীষণ গরম রোদ, রাত্রেবেলা ভীষণ ঠান্ডা। অনেকেরই আমাদের সর্দি টর্দি লেগে গেল, তার মধ্যে দিয়েই খেলতে হবে। ওই রোদের মধ্যেই, কড়া রোদের মধ্যেই 1টা-2টোর সময় আমাদের ইভেন্ট চলছে। এই করে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাফল্য আনতে হয়। গুজরাটে 4টেতে নেমেছি, 4টে গোল্ড পেয়েছি। পাঞ্জাবেও 4টেতে নেমেছি, 4টে গোল্ড পেয়েছি। আবার হিমাচল প্রদেশে গেছিলাম ধর্মশালায়, সেখানেও 4টে গোল্ড পেয়েছি। তো এই সাফল্য পেতে গেলে জীবনের প্রতি একটা ভালোবাসা, একটা কি বলবো, পবিত্র রাখা জীবনকে। পবিত্র মানে বিভিন্ন নেশা, বিভিন্ন অখাদ্য কুখাদ্য, এইসব থেকে আমাদের শরীরকে, মনকে সরিয়ে রাখতে হবে। লোভ মানে ভীষণ সবচেয়ে খারাপ জিনিস, লোভ। লোভই মানুষের পতনের কারণ। লোভ সংযত হতে হবে, সংযমী হতে হবে, তাহলেই আমরা জীবনে প্রতিষ্ঠাতা পাব। সুন্দর জীবনযাপনের জন্য তাই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যেমন প্রতিদিন খাই, প্রতিদিন সকালবেলা উঠলে দাঁত ব্রাশ করি, সকালে টিফিন খাই, সেরকম প্রতিদিন যোগাভ্যাস করতে হবে। আর যোগাভ্যাস করবে তোমরা শরীরকে পবিত্র করবে। ওই উঠলাম আর যোগাভ্যাস করলাম তা না, শরীরের মল মূত্র ত্যাগ করে, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমে একটু আমরা খালি হাতে ব্যায়াম করব। খালি হাতে ব্যায়াম করব কারণ আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করব। তারপরে আমরা যোগাভ্যাসে যাব, তাহলে আমরা ভালো ফল পাব। ওই বিছানায় উঠেই আমি যোগাভ্যাস করলাম, সেখানে কিন্তু উপকারের চাইতে অপকার হবে। কারণ আমাদের শরীরের যে মলমূত্রগুলো যেগুলো সারা রাত জমে থাকে, সেগুলো নিয়ে আমরা যদি যোগাভ্যাস করি তাহলে আমাদের শরীরের ক্ষতি হবে। যতই একটু দেরি হোক, যোগাভ্যাসের কোনো সময় নেই, ওই সকালেই করতে হবে তা না। আমি যখন যোগাভ্যাস সকালে সময় পাই না, আমি রাতে করি। রাত 8টা থেকে 9:30 অবধি আমি যোগাভ্যাস করি প্রতিদিন। মানে এটা না করলে পরে মনে হলো যেন কিছু একটা বাদ পড়ে গেল জীবনে। আর এটা করলে পরে ঘুম ভালো হবে, খাবারের প্রতি আগ্রহ, ভালো খাবারের প্রতি আগ্রহ জমবে, এবং ভালো খাবার খেলে পরে তবেই শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, বাড়ানোর জন্য যোগাভ্যাস করবে। বড়রা কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য যোগাভ্যাস করবে। আর বয়স্করা আমাদের মানে বাকি জীবনটা
হারিয়ে যাওয়া জীবনটাকে আমরা আরো সুস্থ সুন্দর করে কাটানোর জন্য আমরা যোগাভ্যাস করব এবং যোগাভ্যাসের সঙ্গে আমাদের বড়দের কিছু প্রাণায়ামও করতে হয়, কারণ আমাদের অনেক মানে শারীরিক এবং মানসিক অভ্যাসের ফলে টেনশন আমাদের বিভিন্ন রকম আমরা রোগগ্রস্ত হই, অসুখ বিসুখের মধ্যে পড়ি, কারণ আমাদের সবসময় খাবার একরকম থাকে না, সব সময় সব পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিয়ে আমাদের জীবনকে চালাতে হয়। ওই জন্য আমাদের একটু বয়স্কদের ব্যায়ামের সাথে যোগ অভ্যাসের সাথে প্রাণায়াম করা দরকার, কিন্তু শিশুদের সহজ সরল যোগ করা উচিত, যেমন পদ্মাসন, বজ্রাসন, ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, হলাসন। এগুলো শরীরের নমনীয়তা বৃদ্ধি করবে, শরীরের মাংসপেশিকে সতেজ করবে এবং কাজের প্রতি যে নিষ্ঠা সেটাকে বাড়াবে, একাগ্রতা বাড়াবে। এই জন্য শিশুদের মধ্যে এই ধরনের যোগ, সহজ সরল যোগগুলো অনুশীলন করা প্রয়োজন। তাহলে ওদের মানে বেড়ে ওঠার জন্য যে বেড়ে ওঠার পক্ষে ওদের সুবিধে হবে, ওদের মাংসপেশি ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে। ভাই বোনেরা, এই আসনটির নাম পূর্ণ চক্রাসন। এই আসনটির নাম হনুমাসন, হনুমান আসন। এর নাম আমরা পরের বিষয়ের মুখ থেকে শুনে নেব। খুব সুন্দর। योगेन चित्तशपादेन वाचं मलं शरीरस्य च वर्धकेन, मलं शरीरस्य च वर्धकेन योपाकरक्तं प्रवरं मुनीनां, योपाकरक्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानुतोऽस्मि, পতঞ্জলিরাঞ্জলিরানুতোऽস্মি। যিনি আমাদের মানসিক প্রশান্তি এবং পবিত্রতার জন্য স্পষ্ট এবং শুদ্ধ বক্তৃতার জন্য ব্যাকরণ দিয়েছেন, সুস্থ জীবনের জন্য ওষুধ বিজ্ঞান দিয়েছেন। আসুন আমরা সেই মহান ঋষি পতঞ্জলিকে নমস্কার করি। योगेन चित्तशपादेन वाचं, योगेन चित्तशपादेन वाचं मलं शरीरस्य च वर्धकेन, मलं शरीरस्य च वर्धकेन योपाकरक्तं प्रवरं मुनीनां, योपाकरक्तं
তিন, চার, পাঁচ, ছয়। নামিয়ে দিন। দাতা আবার ওঠান। এক, দো, তিন, চার, পাঁচ, ছয়। নামিয়ে দিবেন। আবার এবার ক্লকওয়াইজ হয়ে গেল। এবার দো, তিন করলে আমরা বসবো চেয়ারের মতন করে। একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে করবেন। এক করলে এক, দো করলে আবার উঠবে। এক, দো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এবার সবাই কোমরে হাত দিন। এক করলে দো করলে উঠবে, দো। তিন করলে পেছন দিকে যাব, তিন, চার। পাঁচ করলে ডান দিকে, পাঁচ। ডান দিক, আমি এপাশে ঘুরে যাচ্ছি, ডান দিকে, পাঁচ, ছয়, সাত, আট। এবার আবার কোমরে হাত দিয়েই আমরা দো ব্যায়াম। এক, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আবার এক। এবার সামনের দিকে আনুন। দো, তিন, চার, পাঁচ, দুটো কোমরকে লাগাবেন, ছয়, সাত, আট, নয়, 10। আবার এক। এবার আমরা ঘোরাবো হাতটা। করুন ক্লকওয়াইজ 5 বার করুন। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নেবার। দুটো কোণই যতটা কাছাকাছি আনতে পারবেন সামনের দিকে ততটা কাছাকাছি আনবেন। ব্যাস, নামিয়ে দিন। এবার কোমরে হাত দিন। এবার মাথার ব্যায়াম। 3, 5, 6, 7। এবার মাথাটাকেও ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক। 2, 3, 4, 5। আবার উল্টো দিকে। 1, 2, 3, 4, 5। এবার একটু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জগিং করবো, তাহলে আমাদের সম্পূর্ণ শরীরের একসাথে জয়েন্টগুলোর মধ্যে প্রভাব পড়বে। হাতটাই খেলে পায়ের পাতা জোড়া করবেন। দাও। 3 বললে নমস্কার স্থিতি। 3, দৃষ্টি একটু সামনে, সূর্য নমস্কার, ধ্যান মন্ত্র। আমার পরে বলবেন, ধ্যেয় সদা সবিত্রী মণ্ডল, মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেয়ুরবাণ মকরকুণ্ডলবাণ কিরীটি হারি হিরণ্যময় বপুর্ধিত শঙ্খচক্রঃ ওম মিত্রায় নমঃ। তিন বললে বাপা পিছনে। 3, বাপা যা পিছন দিকে। এ সময় হাঁটু পাকায় লাগবে, হাঁটু পাকায় লাগবে। 4 বললে ডান পা পিছনে নেবেন। 4, শরীর একটু সোজা, প্রত্যেকের দৃষ্টি একটু সামনে, দৃষ্টি একটু সামনে। 5 বললে হাঁটু বুক ও কপাল একসঙ্গে পাকা লাগাবেন। 5,
হাঁটু বুকো পথ লাগবে। 6 বললে সামনের দিকে শরীরটাকে নিয়ে আসবেন। 6 কোমরকে সামনে টানবেন, দৃষ্টি হলো সামনে। 7 বললে শরীরকে পিছনে নেবেন। 7 এ সময় পিছনে দিয়ে তাকানো। 8 বললে আবার বাঁ পা সামনে আনবেন। 8 বাঁ পা সামনে, এ সময় কোমরে চাপ দেওয়া রয়েছে। 8 বললে 9 বললে ডান পা নিয়ে নমঃ। তো শ্বাস ছাড়ুন, একই কাজ। এসব যত পারবেন হাতকে পাকা লাগানোর চেষ্টা করবেন। 5 বললে হাতে মুখ কপাল আবার 5 টানুন। 7 কোমরকে তোলা হয়েছে। 9 10 শেষবার। একই কাজ। তো একই কাজ। এবার বাবা নেবেন 3 বাবা পিছনে, এখানে কোমরে চাপ দিন। 4 শরীর দণ্ডে মধ্যে সোজা। 5 6 এ সময় কোমরকে সামনের দিকে টানুন। 7 পিছনে দৃষ্টি। 8 বাবা সামনে আসবে। 9 10 ফল মন্ত্র, শরীর সোজা একদম। আদিত্যস্য নমস্কারং প্রজ্ঞা বলম বীর্যম। হাত ধীরে ধীরে পাশে উঠবে তার পর্যন্ত। 2 বললে পাতা উল্টে দিয়ে আবার হাত উপরে উঠবে। 2 হাত এই সময় ধীরে ধীরে করবেন। আসনে ধীরে ধীরে করতে হয়। হাত উপর নমস্কার হবে। এই সময় কোমর টান টান করুন, হাত উপর টান টান। 3 বললে পরস্পর আঙুল ভাঁজ করে হাত উল্টে দেবেন। 3 এটা পূর্ণ অবস্থা। এ সময় কোমরে চাপ দিবেন, হাতকে উপরে টান টান করুন। পূর্ণ অবস্থা কমপক্ষে মেরুদণ্ডের জন্য খুব উপকারী। এটা পূর্ণ অবস্থা। টান টান করুন। 6 শরীর একটু টান টান, হাতে একটু টান লাগবে। কোমর থেকে বাজু ঝোঁকানো চেষ্টা করবেন। এই আসনে 4 শরীর সোজা করা। 8 হাত উপর টান, হাতের দিকে দৃষ্টি। হাতের সামনে, হাতের তালু উপর দিকে। 3 বললে চেয়ারের মতো অবস্থায় বসার চেষ্টা করবে, একদম বসা নেই। এটা পূর্ণ অবস্থা। 3 বললে কোমর সামনে ঝুঁকাবেন। কোমর সামনে ঝুঁকান, যতটা পারবেন কোমর সামনে ঠেলুন। এই আসন ভুজঙ্গ আসন। ভুজঙ্গ অর্থাৎ সাপ। কমপক্ষে 15 সেকেন্ড এই অবস্থা থাকা। কোমরে টানটা রাখবেন। তো হাত উপরে, হাত উপরে নমস্কার। 3 বললে কোমর থেকে চেপতে, এটা অর্থ কুর্মাসন। এই আসনে হজম শক্তি বৃদ্ধি। আর টান টান। 6 শ্বাস ধারণ এবং শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমই হল প্রাণায়াম। নাক দিয়ে লম্বা শ্বাস টেনে নিয়ে যতটা সময় ধরে
এরকম আমরা 1 মিনিট করবো। দাদা ভাই ক্যাপ করলে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস দেবো। আবার ডান নাক দিয়ে শ্বাস দেবো। শব্দ হবে আওয়াজ কানে প্রবেশ করতে না পারে, কানটা একটু ভালো করে একটু চেপে বন্ধ করতে হবে। জোরে না, মানে বাইরের যাতে কোনো 1 মিনিট সবাই করবো এইভাবে পুরো। হনুমান আসন, হনুমান আসন, ত্রিকোণাসন, বোন সৃজিতা এবং শুভেচ্ছা। আজকে আমরা সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম এই দিনটাকে কি করে আমরা সাফল্যমণ্ডিত করব। বিদ্যালয়ের সমস্ত ভাই বোন, আচার্য আচার্যা, অভিভাবক অভিভাবিকা, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের চরণ স্পর্শে আজকের অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হলো। বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।